ন্যায্য দাবির ভিত্তিতে মাতঙ্গিনী হাজরা, গান্ধী মূর্তির পাদদেশ, নবান্ন আর গোটা রাজ্যের রাস্তা এক জায়গায় এসে মিলেছে। এই যে ইনসাফের জন্য মানুষের এত মানুষের ভিড়, পারবেন লোকসভা নির্বাচনে তাদের মুখে হাসি ফোটাতে? লোকসভা নির্বাচনের ইস্যু রুটি আর রোজগার যদি হয়, ইনসাফ যাত্রা লোকসভার ভোটকে প্রভাবিত করবে। আজ ইনসাফ যাত্রার 50তম দিন। এই মুহূর্তে বাঘাযতীনে পৌঁছে গিয়েছে ইনসাফ যাত্রা, আপনাদের সরাসরি দেখাচ্ছি। একাধিক দাবি নিয়ে ডিওয়াইএফআই এর ইনসাফ যাত্রা চলছে। কোচবিহার থেকে এই ইনসাফ যাত্রা শুরু হয়েছিল, আজ 50তম দিনে এসে পা দিল ডিওয়াইএফআই এর ইনসাফ যাত্রা। আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায়। উজ্জ্বল, এই মুহূর্তে বাঘাযতীনে রয়েছে ইনসাফ যাত্রা, 50তম দিনে এসে ডিওয়াইএফআই এর কর্মী সমর্থকরা কি বলছেন? দেখো, সরকারি কর্মচারীরা যেমন ডিএর দাবিতে ইনসাফ চাইতে গেছেন নবান্নের সামনে, ঠিক একই রকম ভাবে ছাত্র যুবরা তাদের ইনসাফের দাবিতে 50 দিন ধরে তারা রাস্তায় হাঁটছেন। এবং এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ কার্যত একটা জনজোয়ার, এবং তার মধ্যে দিয়ে ইনসাফ যাত্রা এগিয়ে চলেছে। 2200 কিলোমিটার রাস্তা তারা হেঁটেছেন, এবং প্রতীক যে ছবি দেখাচ্ছে, দেখো রাস্তার দুধারে মানুষের ভিড়, রাস্তার দুধারে প্রচুর মানুষ তারা অপেক্ষা করছেন যে এই ইনসাফ যাত্রার যারা হাঁটছেন পদযাত্রীদের তাদেরকে সংবর্ধনা জানাতে। এবং এই মুহূর্তে সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম, তিনি আছেন ইনসাফ যাত্রায়, এবং অন্যান্য নেতৃত্ব আছেন মীনাক্ষী মুখোপাধ্যায় সহ সকলে। এই যে ইনসাফ যাত্রা, তাকে ঘিরে মানুষের উচ্ছ্বাস, কি বলবেন? ইনসাফের দাবিতে মানুষের প্রতিবাদের উচ্ছ্বাস। আজকে সরকারি কর্মচারীরা নবান্নে বসেছেন, তারা ডিএর দাবিতে ইনসাফ চাইতে গেছেন, আর আপনারা এই রাস্তায় 50 দিন ধরে ইনসাফ চাইছেন। কোথায় মিল আপনাদের মধ্যে? ন্যায্য দাবির ভিত্তিতে মাতঙ্গিনী হাজরা, গান্ধী মূর্তির পাদদেশ, নবান্ন আর গোটা রাজ্যের রাস্তা এক জায়গায় এসে মিলেছে। এই যে ইনসাফের জন্য মানুষের এত মানুষের ভিড়, পারবেন লোকসভা নির্বাচনে তাদের মুখে হাসি ফোটাতে? লোকসভা নির্বাচনের ইস্যু রুটি আর রোজগার যদি হয়, ইনসাফ যাত্রা লোকসভার ভোটকে প্রভাবিত করবে। দেখো, দেখতে পাচ্ছ যে এত মানুষের ভিড়, এবং সেখানে দাঁড়িয়ে ডিওয়াইএফআই এর প্রাক্তন সম্পাদক ছিলেন সর্বভারতীয়। এই যে যা মিছিল দেখছেন, যা ভিড় দেখছেন, কি মনে করছেন? এটা রিজুভেনেশন অফ দ্য ইউথ মুভমেন্ট। আমাদের বাংলার বুকে এই লুটে খাওয়া দল চোরাই মাল নিয়ে, চোলাই মদ নিয়ে যৌবনকে বিপদে চালিত করেছিল। আজকে ডিএফআই নেতৃত্ব